রিজিক এ সম্পর্কে একটা ছোট্ট হাদিস বলবো। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছের মানুষ, সবচাইতে প্রিয় মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে ২ টা পাপ রয়েছে যা পরকালে এর শাস্তি জমা রাখা হয়, দুনিয়াতে তা প্রদান করা হয়। ১ জিনা, ২ নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্যতা। পিতামাতা যেমন হোক না কেন, যদি তাদের রিজিক আপনার দায়িত্ব থেকে থাকে, অবশ্যই তা পালনীয়, তা গ্রহণীয়। পিতামাতাকে কখনো কষ্ট এমনভাবে দিবে না, এমন কোনো কথা উচ্চারিত হবে না মুখ দিয়ে, যেন পিতামাতা উফ শব্দটা মুখ দিয়ে উচ্চারিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। রিজিক এ সম্পর্কে একটা ছোট্ট হাদিস বলবো। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছের মানুষ, সবচাইতে প্রিয় মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে ২ টা পাপ রয়েছে যা পরকালে এর শাস্তি জমা রাখা হয়, দুনিয়াতে তা প্রদান করা হয়। ১ জিনা, ২ নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্যতা। পিতামাতা যেমন হোক না কেন, যদি তাদের রিজিক আপনার দায়িত্ব থেকে থাকে, অবশ্যই তা পালনীয়, তা গ্রহণীয়। পিতামাতাকে কখনো কষ্ট এমনভাবে দিবে না, এমন কোনো কথা উচ্চারিত হবে না মুখ দিয়ে, যেন পিতামাতা উফ শব্দটা মুখ দিয়ে উচ্চারিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। রিজিক এ সম্পর্কে একটা ছোট্ট হাদিস বলবো। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছের মানুষ, সবচাইতে প্রিয় মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে ২ টা পাপ রয়েছে যা পরকালে এর শাস্তি জমা রাখা হয়, দুনিয়াতে তা প্রদান করা হয়। ১ জিনা, ২ নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্যতা। পিতামাতা যেমন হোক না কেন, যদি তাদের রিজিক আপনার দায়িত্ব থেকে থাকে, অবশ্যই তা পালনীয়, তা গ্রহণীয়। পিতামাতাকে কখনো কষ্ট এমনভাবে দিবে না, এমন কোনো কথা উচ্চারিত হবে না মুখ দিয়ে, যেন পিতামাতা উফ শব্দটা মুখ দিয়ে উচ্চারিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন।